আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বিয়েবাড়ির স্পেশাল পোলাও রেসিপি। সুন্দর এই রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনারা শিখতে পারবেন বিয়েবাড়িতে বাবুচিরা কি কি সিক্রেট মশলা ব্যবহার করে পোলাওয়ের মধ্যে। এ টু জেড শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। এখানে উপকরণগুলো হাতের কাছে নেওয়া হয়েছে এই রান্নার জন্য। চীনাবাদাম, আদা রসুন সহ গরম মশলা, গোটা গরম মশলাগুলো এবং এখানে ছেঁচে নেওয়া হয়েছে মশলাগুলো, এগুলো হাতের কাছে নিয়ে নেওয়া হয়েছে। একটি হাঁডির মধ্যে এখানে প্রথমে সয়াবিন তেল দেওয়া হয়েছে। এখানে 25 কেজি পোলাও রান্না হবে, এজন্যই 2 কেজি সয়াবিন তেল অ্যাড করা হয়েছে। এরপরে 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটি তেজপাতা অ্যাড করার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এরপরে একে একে উপকরণগুলো অ্যাড করব, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, একটি বাটির মধ্যে চীনাবাদাম নিয়েছি 250 গ্রাম পরিমাণ, দিয়ে দেওয়া হচ্ছে স্টার মশলা। এরপরে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে 100 গ্রাম পরিমাণ কিশমিশ, সেই সাথে দেওয়া হচ্ছে সাদা এলাচ, কালো এলাচ, লং এবং কালো গোলমরিচ। দেখুন, মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এরপরে নেড়েচেড়ে পেঁয়াজগুলো এবং মশলাগুলো বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজগুলোকে বাদামি কালার হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে এখানে কয়েকটি কাবাব চিনি অ্যাড করা হলো। এরপরে কিছুক্ষণ নাড়তে থাকুন। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন রসুন বাটা সামান্য পরিমাণ এবং আদা বাটা সামান্য পরিমাণ। দেখুন, আদা এবং রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। এরপরে আবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জয়িত্রী। এখানে 20 গ্রাম পরিমাণ জয়িত্রী অ্যাড করা হলো। এরপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে শাহি জিরা। শাহি জিরা দেওয়ার পর অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে দেখুন পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করা হলো। এখানে 25 কেজি চাল রান্না হবে। 25 কেজি চালের স্পেশাল পোলাও রান্নার জন্য এখানে পানি দেওয়া হয়েছে 23 থেকে 24 লিটার। এই পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এরপরে পানিটা যখন বলক চলে আসবে, এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পাউডার দুধও অ্যাড করতে পারবেন। তো এখানে লিকুইড দুধ অ্যাড করা হচ্ছে 1 লিটার পরিমাণ। লিকুইড দুধ দেওয়ার পর পানিটা যখন বলক চলে আসবে, ধুয়ে রাখা চালগুলো অ্যাড করা হচ্ছে। দেখুন, এখানে 25 কেজি চাল ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, সেগুলোকে অ্যাড করে এখন নেড়েচেড়ে নিতে হচ্ছে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন এখানে অ্যাড করে দেওয়া হয়েছে কাঁচামরিচ। এখানে 20 থেকে 25টি কাঁচামরিচ অ্যাড করা হয়েছে। এরপরে নাড়তে থাকুন চাল এবং পানিগুলো সমান হওয়া পর্যন্ত। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন বাবুচিদের হাতের রান্না করা বিয়েবাড়ির স্পেশাল পোলাওয়ের সুন্দর একটি রেসিপি। এ টু জেড কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, কোনো রকম স্কিপ করিনি। সিক্রেট মশলা সহ আপনারা রেসিপি কিন্তু দেখতে পাচ্ছেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ির গরুর মাংস কিভাবে রান্না করা হয়, এ টু জেড রেসিপিটি। দেখুন, নেড়েচেড়ে নেওয়ার পর পোলাও রান্নার জন্য চাল এবং পানি যখন সমান হয়ে আসবে, তখন হাঁডিটাকে চুলার আঁচ থেকে নামিয়ে নিতে হবে। নেওয়ার পর আলাদা জায়গায় এটাকে দমে রাখতে হবে। দমে রাখার আগে এর উপর দিয়ে আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ঘি। পরিমাণ অনুযায়ী এখানে উপরে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দমে রাখতে হবে কয়লার আঁচে 15 মিনিট পর্যন্ত। দমে রাখলে সম্পূর্ণ হয়ে যাবে আজকের বিয়েবাড়ির পোলাও রান্নার সুন্দর রেসিপিটি। দেখুন, ঘি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপরে এবং নিচে কয়লা দিয়ে দেওয়া হচ্ছে। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন, পোলাও রান্না কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে বিয়েবাড়ির স্পেশাল পোলাও রান্নার রেসিপিটি। সুন্দর রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন সবাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রেস্টুরেন্টের যাবতীয় রেসিপি আপনারা শিখতে পারবেন আমার এই চ্যানেলে। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।